এই যে অসুস্থতা, এটা শুরুটা কীভাবে, কয়দিন আগে থেকে এবং এই পর্যন্ত কী অবস্থা? আসলে আম্মু অসুস্থ, আম্মু একদম সুস্থই ছিল। আসলে আম্মু কখনোই কোনো ডাক্তারের কাছে যেতে চাইতো না, কখনোই কোনো ট্রিটমেন্ট করতে চাইতো না। আম্মুর কাছের যারা খুব কাছের মানুষ আছে তারা সবাই জানে যে আম্মু কখনো কোনো ডাক্তারের কাছে যেতে চাইতো। আম্মুর মাঝে মধ্যে অনেক জ্বর আসতো। বিগত 1 মাস যাবৎ আসলে আম্মু অসুস্থ হয়েছে গত 2-3 মাস যাবতই, মানে একটু আম্মুর জ্বর আসতেছে কিন্তু গত 1 মাস যাবত অনেক বেশি জ্বর আসছিল। তো আমি আম্মুকে অনেকবার বলেছি যে আম্মু ডাক্তারের কাছে চলো, বলছে না বাবা ঠিক হয়ে যাবে, না বাবা ঠিক হয়ে যাবে। অনেক জোর করার পরও আম্মু ডাক্তারের কাছে যেতে চায় না। আর হচ্ছে জ্বর 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 শুধু বলতো যে জ্বর আসে, কিন্তু আজকে দেখলাম জ্বর আসে। আম্মু রান্না করছে, শপিং করছে, বাইরে ঘুরছে, বিভিন্ন পার্টিতে অ্যাটেন্ড করছে, সব কিছু মিলিয়ে কিন্তু শরীরের প্রতি আম্মু কখনো কেয়ারিং ছিল না। তারপর হচ্ছে 20 তারিখ আমার শরীরটা বেশি খারাপ, মানে একটু খারাপ হয়, তারপর আবার বিকালের দিকে ঠিক হয়ে যায়। 20, 21, 22, 23 এই 3 দিন আম্মু একদম বেশি অ্যাবনর্মাল ছিল, শরীরটা বেশি খারাপ ছিল। 24 তারিখে তখন আমরা আম্মুকে ভর্তি করতে পারি ইউনাইটেড হাসপাতালে। তো ইউনাইটেডে কী বলছিল? ইউনাইটেডে বলছিল ব্লাড ইনফেকশন, হার্টের প্রবলেম, মানে ব্লাড ইনফেকশনটা সারা শরীরে ছড়িয়েছে। আর আম্মুর একটা মাইল্ড স্ট্রোকও হয়েছিল, কিন্তু একদম স্বাভাবিক ছিল। আম্মু যখন বাসা থেকে হাসপাতাল যাচ্ছিল তখন আম্মু আমাকে বলছে, বাবা তোর আইফোনটা কোথায়, আমাকে জিজ্ঞেস করছে। এটা আমার ড্রাইভার, আমার সার্ভেন্ট, ওদের সামনে কিন্তু আম্মুর কথা জিজ্ঞেস করছে। এবং হাসপাতাল যাওয়ার সময় বলছিল কাউকে বলা দরকার নেই, আমি সুস্থ হয়ে বাসায় চলে যাবো। একদম পুরাই নর্মাল ছিল। কিন্তু ওইখানে যাওয়ার পর দেখা গেছে যে আম্মুর ডান হাতটা, ডান পাটা, হ্যাঁ একটু মানে শক্তি পাচ্ছে না, শক্তি পাচ্ছে কিন্তু আম্মু সেটা বুঝতে পারে ব্যাপারটা। তারপর ওরা অনেকগুলো টেস্ট করলো, টেস্ট করার পর দেখা গেছে যে আসলে এখন তারপরে ওইখান থেকে এখানে আসলে 2 দিন পিজিতে। ওইখানে আমরা আসলে ওইখান থেকে যখন কোনোভাবে কোনো ইনফর্ম হচ্ছিল না, তখন আমরা পিজিতে নিয়ে আসলাম, যেহেতু এখানে চিকিৎসাটা অনেক বেশি ভালো হয়। আর এটা সর্বোচ্চটা আমার মার খুব ক্লোজ ফ্রেন্ড আন্টি জেনিফার রহমান আন্টির কাছে আমরা চিরকৃতজ্ঞ। আন্টি একদিনের মধ্যে সব ব্যবস্থা করেছে। এখন ডাক্তার কি বলছে আজকে? সর্বশেষ খবর কি? সর্বশেষ খবর হচ্ছে এক ব্লাড রক্ত লাগবে, একটা হোয়াইট সেল ব্লাড, হোয়াইট প্লাজমা যেটাকে বলা হয়। এমনি ওনার ডাক্তার কতটুকু আশাবাদী থাকে? আল্লাহ বলছে, আল্লাহর উপর এখন আল্লাহ যেটা করে ওরা ওদের সর্বোচ্চটা করে। মানে উনি এখন লাইফ সাপোর্টে আছেন, কিন্তু ডাক্তার বলছেন যে মানে সম্ভাবনা একেবারেই কম নাকি? হ্যাঁ, সম্ভাবনা।